এখন আমরা হচ্ছে নবাবের ভিতরে আসলাম আর কি। এখানে হচ্ছে 30 টাকা করে টিকিট নিচ্ছে আর কি। এখানে গাইস আমি যতটুকু দেখতেছি এখানে হচ্ছে মানে কাপল বেশি আর কি। ভাঙ্গরা বাজার থানার থেকে একটু সামনে মেডাঙ্গর স্টেশনের সামনেই হচ্ছে এটা। আর আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো রাইট কথা হচ্ছে আপনি ক্যাপশন এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন আমরা কোথায় যাবো আজকে। আজকে আমরা যাবো হচ্ছে নবাব একটা রেস্টুরেন্ট হয়েছে আর কি, রেস্টুরেন্ট প্লাস এটা ফ্যামিলি পার্ক। তো হচ্ছে আমরা ওইটাতে যাবো আর কি। আমি, মাহিম আর হচ্ছে আমার ফুফাতো ভাই সাফায়াত। তো ওরা হচ্ছে অলরেডি চলে আসছে আর কি। এই হচ্ছে বাইক। আমরা যদি আমরা ইন্ট্রো দিয়ে আসছি, মানে ইন্ট্রো দিতে মনে নাই, আমরা এখানে সেই ইন্ট্রো দিতে মনে হয়েছে আর কি। তো আমরা অলরেডি প্রায় আমরা হয়তো বা আর 2-3 মিনিট লাগবে মেবি বাইক দিয়ে টান দেওয়া যাইলে। তো আমরা হচ্ছে নবাবের ভিতরে যাব, তারপর হচ্ছে ওইখানকার ভিতরে যা এরিয়াটা আমরা পুরোটাই আমরা আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং সম্পূর্ণ মানে ডিটেলস আপনারা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা বেশি ভালো লাগবে। সবাই ভিডিওটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। সো লেটস স্টার্ট। পরের কাছে এখন আমরা হচ্ছে নবাবের সামনে আর কি। তো এই হচ্ছে নবাবের আপনার পার্কিং স্পটটা আর কি। এখানে হচ্ছে 20 টাকা করে লাগে হচ্ছে এখানে পার্কিং এ বাইকগুলো রাখতে আর কি। তো যারা হচ্ছে বাইক নিয়ে আসবেন কোনো টেনশন নাই, এরা হচ্ছে এই জায়গাতে রাখতে পারবেন বাইক পার্কিং আর কি। আমরা এখন হচ্ছে এটা ভিতরে যাবো। তো চলেন আমরা এটা ভিতরে যাই, দেখা যাক এটা ভিতরে যা যা আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো এটা হচ্ছে এখন আমরা হচ্ছে নবাবের ভিতরে আসলাম আর কি। এখানে হচ্ছে 30 টাকা করে টিকিট নিচ্ছে আর কি, পার পার্সন টিকিট 30 টাকা করে টিকিট নেই। আর হচ্ছে আপনার 4 বছরের ছোট যারা বাচ্চা ওদের পুরো টিকিট হয় না আর কি। আর 4 বছরের বেশি হলে বাচ্চাদের হচ্ছে টিকিট লাগে। এখন হচ্ছে আমরা এটার ইন্টেরিয়রটা হচ্ছে ঘুরে দেখানোর চেষ্টা করবো। যদিও বিকাল হয়ে গেছে আস্তে আস্তে। তো আমরা এখন যদি সানসেট টাইম, আমরা আরও আগে আসার কথা ছিল। তো আমি যদি এর আগে নিয়ে আসছিলাম একবার, তখন কিন্তু 10 টাকা করে টিকিট ছিল, এখন হচ্ছে 30 টাকার টিকিট 30 টাকা করে বাড়াচ্ছে। দেখবো যে এটাতে 20 টাকা করে বাড়ানোর জন্য কি কি জিনিস বাড়ায় দিচ্ছে। এটা কিন্তু ওই পাশে আর কি। আর এটা এই পাশে আছে। তো এখন তো আছে আর বিভিন্ন ধরনের নৌকা আছে, ওইগুলোতে হচ্ছে 50 টাকা করে টিকিট লাগে। এখন আমরা হচ্ছে নবাবের ভিতরে আসছি আর কি। তো নবাবের ভিতরে ইন্টেরিয়রটা আগে থেকে অনেকটাই সুন্দর করছে, যদিও বা হচ্ছে এটাতে হচ্ছে ভিতরে 30 টাকা করে টিকিট করছে। তো সুন্দর করাটা তো অনেক জরুরি। তো এখন এই পাশে ছিল হচ্ছে আগে ছবি ওঠানোর যে স্পটটা, ওই পাশে নবাব লেখার যে একটা মানে সবাই যে জায়গাতে ছবি ওঠায় আর কি। তো এই পাশে হচ্ছে আপনার মানে আপনার ওয়াটারফল হয় এখানে আর কি। তো এরিয়াটা মোটামুটি হচ্ছে আপনার গ্রাম অঞ্চলের মধ্যে এটা ভালো একটা এরিয়া করছে। তো এখন হচ্ছে আমরা যদি বা সানসেট মোটামুটি চলে গেছে, তো ভিডিও কোয়ালিটিটা হচ্ছে অনেকটাই কম আসবে। তো আমরা হচ্ছে চেষ্টা করতেছি সব কিছু সম্পূর্ণ সুন্দরভাবে দেখানো। কি কথা এগুলা বলতে পারো, এগুলা কি না এগুলা কি জন্য দেওয়া হচ্ছে না, এগুলো হচ্ছে মূলত হচ্ছে যে তোমার যারা নবাবী স্টাইলে খাইতেছে আর কি, ঠিক আছে, এদের জন্য সেই জায়গাটা মূলত দেওয়া জানো। তুমি আসতো এর আগে, কিন্তু তুমি এর আগে আমার মানে আমার চেয়ে অনেক বেশি আসতো, কিন্তু তুমি এটা জানো না আমার মনে হয়। তুমি জানো এটা মূলত গাছ এটা হচ্ছে মানে নবাবী স্টাইলের জন্য আর কি এটা দেওয়া হয়েছে আর কি, এখানে বসে বসে খাওয়ার জন্য। আর এই পাশে হচ্ছে সুন্দর একটা এরিয়া আছে, ইন্টেরিয়রটা অনেক সুন্দর এই পাশের। তো আমরা হচ্ছে এই পাশে এটাতে কয়েকটা জায়গাতেই হচ্ছে মানে পিকচার ওঠানোর স্পট দিছে আর কি। তো যদি বা মানে হচ্ছে মানে পিকচার ওঠানোর যে স্পটগুলো আছে ওই স্পটটাতে হচ্ছে আপনার অনেক মানুষ ওইটাতে। তো আমরা যদি ওই পাশে হচ্ছে ছবি ওঠানোর কোনো সুযোগ পেতেছি না আর কি। তো আমরা যদি ওই পাশে ছবি ওঠানোর কোনো ইচ্ছা নাই আমার, কজ হচ্ছে ওই পাশে এত বেশি মানুষ। তো যদি বা ওয়েদারটা হচ্ছে মানে একটু বৃষ্টি আসার সম্ভাবনা, যদি বৃষ্টি আসে তাহলে আমাদের জন্য একটু অবস্থা খারাপ হয়ে যাবে, কটকট অবস্থা হয়ে যাবে, তাই না? তো হচ্ছে এখানে একটা বিষয় হচ্ছে কি যে এখানে অনেক মানুষ টাকা থেকে চোখের দিকে, তো হচ্ছে আপনার এই পথের দিকে হচ্ছে তাকানো যাবে না, নিজের মতো করে ভিডিও করতে হবে। নবাবী আসছি তো নবাবী স্টাইলে ভিডিও। মোটামুটি আমরা যে সময় ঢুকছিলাম তখন ততটা মানুষ ছিল না, এখন যতটা মানুষ আমি দেখতেছি ভিডিও ঢোকার পর। তো হচ্ছে ঈদের সময় নাকি অনেক বেশি ভিড় ছিল আর কি। তো আমরা যদিও আমি হচ্ছে মানে আমাদের এলাকাতেই এটা, যদিও আমরা হচ্ছে মানে বেশি একটা আসি নাই, আমি বেশি একটা আসি নাই, মানে আমার ফ্রেন্ডরা বা বাকিরা সবাই মোটামুটি বেশি একটা আসছে। তো আমি তেমন একটা ভিতরের এরিয়াটাতে এখন এরা মেবি হচ্ছে ওয়েটারের যে মানে সার্ভিসটা এটা খুব মানে তেমন একটা বেশি একটা ভালো না মেবি। তো এরা হচ্ছে মানে লোক অনেকক্ষণ বসে থাকলেও এরা হচ্ছে মানে খাবার দিতে লেট করে আর কি প্রচুর। তো আমরা হচ্ছে অলরেডি বাইরে যেতেছি, এখান থেকে বেরিয়েছি না মেবি, মানে আমরা এখানে ভিতরেই আছি আর কি। তো সন্ধ্যার সময় হচ্ছে আমরা এটা ভিতরে এখানে গাইস আমি যতটুকু দেখতেছি এখানে হচ্ছে মানে কাপল বেশি আর কি। তো মানে এটা হচ্ছে শর্টকাট প্লেসের মধ্যে এটা কাপল প্লেস হয়ে গেছে আর কি। তোমার কাছে এটা কি মনে হচ্ছে, এটা কি একটা কাপল প্লেসের মতো হয়ে গেল না? এটা মানে সবাই খালি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে এনে সবাই তো আয় মাঝে মধ্যে হুন্ডা দেয়া গাইস, দেখলে আমার ছবিটা এটা ফ্যামিলি পার্ক, এটা ফ্যামিলির পাশাপাশি এটা একটা কাপল পার্ক। ওই যে ইয়ার মতো, ওই যে কি জানো কুমিল্লা তোমার একটা আছে না রূপসাগরের মতো।
তো বেসিক্যালি গাইস হচ্ছে এখানে হচ্ছে আমাদের ভিডিওর ভয়েস অফ হয়ে গেছিলো আর কি। তো আমরা অনেকক্ষণ পর আমাদের খাবারটা অর্ডার দিয়ে পাইছি আর কি। তো আমি ওইটাই ভিডিওতে বলতেছিলাম আর কি, আর মাহিমরে বলতেছিলাম যে তুমি একটু হাই দিয়ে দাও ভিডিওতে। আর গাইস এখানে হচ্ছে ওদের বিহেভিয়ার অনেক ভালো, আর ওরা বলতেছিল যে ভাই আমাদের এখানে অনেক পরিমাণে ক্রাউড, তো দেড়শো হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা একটু সামলাইতে একটু হিবিজিবি খাইতেছি, যদি এটা হচ্ছে ঈদের পরপর টাইমের, তো এই জন্য হচ্ছে একটু ভিড় বেশি আর কি। তো এই জন্য হচ্ছে ওরা বলতেছিল যে আমাদের ভাই একটু সামলাইতে একটু অসুবিধা হচ্ছে। আর এখানে আমরা হচ্ছে চাপনি ছিলাম আর কি দুইটা নান। তো হচ্ছে আমরা এখানের খাবারের টেস্টটা অনেকটাই ভালো, আর হচ্ছে খাবারের মান বলতে গেলে এটা রেস্টুরেন্ট হিসেবে অনেক ভালো। আর গাইস হচ্ছে ওরা ওদের ডেকোরেশনের পাশাপাশি ওরা খাবারের প্রতি অনেকটা ফোকাস করছে, দ্যাটস হচ্ছে ওদের খাবারের মানটা অনেক ভালো। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, এবং এখানে খাবার দাবার সব কিছুই আমার কাছে অনেক ভালো লাগছে, আপনারা ট্রাই করতে পারেন এখানে এসে। এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ আর কি। তো এখানে খাবার দাবারের মান মোটামুটি ভালোই। তো হচ্ছে আমরা মানে তুলনামূলক হচ্ছে বাইরে খাবার থেকে একটু মেবি দামটা একটু বেশি, আর যদি বা হচ্ছে সব কিছু জিনিসের দামপত্র একটু বেশি আর কি, এই জন্য হয়তো বা খাবার দাবার দাম একটু বাড়াইছে। তো এখন হচ্ছে আমরা এটার ভিতর থেকে বের হয়ে যাবো আর কি। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে, এবং হচ্ছে আমরা এটার ভিতরে যা যা কিছু আছে সব কিছু দেখানোর চেষ্টা করছি আর কি। আমরা যে একটা চাপ নিচ্ছি, চাপটা নিতে হচ্ছে না, চাপ একটা নাম আমরা দুইটা নিচ্ছি, দুইটা চাপ 300 টাকা, আর হচ্ছে নান দুইটা 50 টাকা করে 100 টাকা, টোটাল 400 টাকা নিচ্ছি আর কি। তো হচ্ছে আমরা এখন এটা থেকে বের হয়ে যাবো আর কি। তো মানে এটার ভিতরে মানে ভিডিও করলে হচ্ছে আশেপাশে মানুষ থাকে তো একটু উইয়ার্ড লাগে, তারপর হচ্ছে মানে আমি একটু ভিডিও করার চেষ্টা করি, যদি আমি হচ্ছে মানে অন্য মানুষের সামনে মানে ভিডিও করতে একটু শাই ফিল হয়, দ্যাটস হচ্ছে আমি একটু ভিডিও শ্যুট কম নিই। তো তারপর আমি সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করি। আর এটা হচ্ছে আপনার কুমিল্লা কোম্পানিগঞ্জ নবীনগর রোডে আর কি এটা। তো আমরা বাঙ্গরা বাজার থানার থেকে একটু সামনে মেডাঙ্গর স্টেশনের সামনেই হচ্ছে এটা আর কি, একদম রাস্তার পাশে আপনার চাইলে আসতে পারেন এখানে। তো অনেক সুন্দর একটা প্লেস ঘুরতে পারবেন, আর মোটামুটি এটা সবাই জানে, এটা অনেক বেশি ভাইরাল একটা প্লেস হয়ে গেছে আর কি। মোটামুটি সবাই টিকটক করে, তো এই জন্য সবাই এটা মোটামুটি ভাইরাল হয়ে গেছে। আমি এটাতে যদিও আমি মেবি 1 বছর না 2 বছর আগে মেবি আসছিলাম, হাত ধুইতে আসছিল আর কি, এখানে ট্যাপে পানি শেষ হয়ে গেছে। তো জিনিসটা আসলে খুবই একটু অদ্ভুত যে এখানে এত সুন্দর একটা এরিয়া ইন্টেরিয়র, যদি বলছে এখানে মানে পানি শেষ হয়ে গেছে, যদি বা কারেন্ট নাই হচ্ছে এখানে একটু সমস্যা হয় আর কি। যত সন্ধ্যা হয় ততই মানুষের ভিড়টা হচ্ছে মানে বাড়ে, পোলাপাইনের ভিড়টা একটু বাড়ে, মেয়েদের ভিড়টা একটু কমে আর কি। মেয়েরা হচ্ছে মেবি হচ্ছে সন্ধ্যার টাইমটাতে হচ্ছে বেশিরভাগ আসে আর কি। তো এখন হচ্ছে আর এই পাশে হচ্ছে কিচেনটা আর কি, এই পাশে সব মানে খাবার দাবার এখানে তৈরি করা হয়, আর এই পাশ থেকে মানে পুরাটা জায়গাতে হচ্ছে মানে সার্ভ করা হয় খাবার। আমরা এখান থেকে বেরোতে যাবো আর কি, যদি হচ্ছে এখানের মানে ক্রাউডটা অনেক বেশি বাইরে গেছে, একটু আগে অনেকটাই ক্রাউড কম ছিল। তো আমরা হচ্ছে এখন বেরোর টাইম হয়ে গেছে 6:15 এখন, আর আমরা হচ্ছে এখন এখান থেকে বেরোয় যাবো আর কি। যদি হচ্ছে মানে তুলনামূলক ক্রাউডটা আস্তে আস্তে বাড়তেছে আর কি। আমি ভাবছিলাম ক্রাউড কমবে, যদি হচ্ছে ক্রাউড কমার কোনো নাম না, এখানে ক্রাউড উড়া বাড়তেছে আর কি। তো আমরা হচ্ছে এখন এখান থেকে বেরোয় যাবো আর কি। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে, এবং ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস। এখানে হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এখানে হচ্ছে নামাজের স্থানও আছে খুব সুন্দর, আর এখানে হচ্ছে মহিলাদের নামাজ পড়ার স্থান আছে এবং পুরুষদেরও নামাজ পড়ার স্থান আছে আর কি। জিনিসটা আমার খুব ভালো লাগছে। আর এই পাশে হচ্ছে ইন্টেরিয়রটা আর কি। তো মাইম, তোমার কাছে কেমন লাগছে? অনেক তোমার কাছে ভালো লাগছে অনেক? মাইমের কাছে নবাব অনেক বেশি ভালো লাগছে। মাইম আমাদেরকে নেক্সট টাইম আবার নিয়ে আসবে, কি গো মাইম? আমি স্পন্সর আনছি না। হ্যাঁ, আমাদের হচ্ছে একটা জিনিস কি সম্পূর্ণ স্পন্সর ছিল হচ্ছে মাইম দাদু। আর হচ্ছে আমরা এই পাশ থেকে ভালো লাগে, এই পাশ থেকে হচ্ছে ইন্টেরিয়রটা সুন্দর গাইস। আমরা এখান থেকে চলে যাচ্ছি আর কি। তো আমরা অলরেডি হচ্ছে এই যে বাইক যে রাখছিলাম এখানে একটা টোকেন দিয়েছিল, তো টোকেনটা না দিলে আবার বাইকটাকে দিব না আর কি। তো এটা হচ্ছে মানে যারা বাইক রাখবেন এই জায়গাতে টোকেনটা অনেক সংরক্ষণ করে রাখবেন আর কি, বাইক গাড়ি যেটা রাখেন এখানে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো আর কি। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে, এবং হচ্ছে নবাবের ভিডিওটা কীরকম লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর যারা নবাবে আসছেন সবাই একটু কমেন্ট করে জানান, ভিডিওটা কমেন্টই করছে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। এখন আমরা চলে যাবো। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সি ইউ সুন গাইজ, আল্লাহ হাফেজ।